গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে সোমবার 4 তারিখ। আর সকাল সকাল তোমাদের এই ওয়েদারটা দেখাচ্ছে, আর ওই নিচের ধান ক্ষেতগুলো দেখা যাচ্ছে উপর থেকে খুব সুন্দর, কিন্তু প্রতিদিন লাগাতার বৃষ্টির জন্য ধান গাছগুলো পুরো নষ্ট হয়ে গেছে। সমস্ত ধানের গাছগুলো মাটিতে শুয়ে পড়েছে। ধানগুলো কতটা কি ভালো থাকবে বলা যাচ্ছে না, কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে পরিষ্কার। আর আজকে সোমবার, আজকে আরও একটা বিশেষ দিন আছে। আজকে হচ্ছে ভোট গণনার দিন, ওই জন্য মনে করছি বাড়িতেই থাকবো। সবাই মিলে আজকে বাড়িতেই দিনটা কাটাবো। কোনো কাজে কর্মে কেউ যাওয়া হবে না। আমাদের দোকানটা খোলাও হবে না। আমার হাজব্যান্ড বলছিল যে দোকানটা খুলবে না, কি করা হয় এখনও ঠিকঠাক করা হয়নি। আর আমিও আজকে ট্রেনিংয়ে যাব না মনে করছি, তাই জন্য সকাল সকাল ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। সোমবার ঠাকুর পুজো দেবো, আর সবার আগে ঘর দুয়ার মুছে নেব, নিয়ে তারপরে গিয়ে ঠাকুরের ভোগ দেবো, তারপরে সমস্ত কাজ শুরু করব। রান্নাবান্না এখনও কিছু শুরু করিনি, আর কি কি রান্না হয় সেটা এখনও বলা যাচ্ছে না। হাজব্যান্ড বাজারে গেছে, বাজারটা নিয়ে আসুক, আর সেই সময়টা আমি এই ঘরের কাজগুলো করে গুছিয়ে নিচ্ছি। তাহলে আমি ঘরটার মুছে স্নান সেরে পুজোটা দিয়ে নিই। তাহলে দেখতে থাকো বন্ধুরা। আর দেখো বন্ধুরা, আমি স্নান সেরে পুজোটাও দিয়ে নিলাম। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, আর এখন গিয়ে রান্নার জোগাড় করব। রান্নার কিছুই সেরকম হয়নি এখনও, সকালে টিফিনটাও করিনি, আর একবারে টিফিনটা করে নিলাম। আর এই যে দেখো বন্ধুরা, আজকে সকালে চাও করেছিলাম, বাচ্চারা বাড়িতে রয়েছে আর ওই জন্য চাও করে দিলাম বাচ্চাদের জন্য। আর দুপুরে রান্নার জোগাড়টা করে নিয়েছি। দেখো, কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল করবো। আর লতি, আজকে যেহেতু বাড়িতে ছিলাম ওই জন্য অনেকটা সময় ধরে লতিটা কাটতে পেরেছিলাম, আর আগের দিন রাত্রিরেও কিছু কেটে রেখেছিলাম। আর এই যে মাছটা ধুয়ে টুয়ে গুছিয়ে সমস্ত রাখা হয়ে গেছে। চিংড়ি মাছটাও কেটে গুছিয়ে শাশুড়ি মা চিংড়ি মাছটা কেটে দিয়েছেন। আমি তো একা হাতে এতটা মাছ তরকারি কাটা সম্ভব নয়, আর যেহেতু ঘরের কাজ রয়েছে সেগুলো করতে করতে। আর দেখো, মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি, আর ওপারে বসাবো লতি। তাহলে দুপারে দুটো বসিয়ে দেবো, রান্নাবান্নাও ঝপঝপ হয়ে যাবে। আর এদিকে ঘরের সমস্ত কাজ তো আগেই কমপ্লিট করে ফেলেছি, শুধু রান্নাটাই বাকি রয়েছে। আর বাড়িতে যেহেতু সবাই রয়েছে, ঝপঝপ করে তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারলেই ভালো হবে। আর এই যে কুমড়ো আলু ভালো করে ভেজে মশলাটা দিয়ে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন বেটে দিয়েছি, খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই যে লতিটা প্রায় হয়ে এসেছে, কিন্তু লতিটা হতে অনেকটাই সময় লাগে। লতিগুলো একটু ভালো করে ভাজা ভাজা করলেই তবেই বেশি ভালো হয়, লতিটা একটু গলা ধরার চান্স থাকে। আর আজকে যেহেতু সোমবার, আমি খাবো নিরামিষ, আমার জন্য মুগ ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়েছি, এগুলো আমি কিছুই খাবো না। আর লতিতে পেঁয়াজ রসুন দেওয়া, চিংড়ি মাছ দেওয়া, ওটা আমি খাবো না। আর এমনিতে চিংড়ি মাছ দেওয়া লতি হলে আমি খেতামই না। আর তারপরে আজকে যেহেতু সোমবার, ওই জন্য খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আরও একদিন লতি বলা হয়েছে যে লতি আনবো, সেই দিনে নিরামিষ করব। নিরামিষ মানে পেঁয়াজ দিয়ে করব, চিংড়ি মাছ ছাড়া, সেই দিনে আমি খাবো। আর এই যে দেখো, লতিটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। লতিটা ঝরঝরে হলেই ভালো লাগে, নরম নরম হলে ভালো লাগে না। আর দেখো, আমার মাছের তরকারি, আর এই যে টক করেছি আম দিয়ে, আর লতি ভেজেছি। আজকে রান্নাবান্না এই পর্যন্তই বন্ধুরা, এখন সবাইকে খেতে দিয়ে দেবো। আর দেখো, গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আর যেহেতু সবাই বাড়িতে রয়েছে, আমার হাজব্যান্ড শ্বশুরমশাই সবাই বাড়িতে রয়েছে, মনে করছি যে একটু এই পকোড়া টাইপের কিছু বানানো হলে তাহলে সন্ধ্যেবেলাটা সবার ভালোই লাগবে। আর একটু চা করে নেব, এই দিয়ে সন্ধ্যেবেলা টিফিনটা করে নেব। আর একটু পকোড়াটা বানাচ্ছি পেঁয়াজ দিয়ে, আর তারপরে একটু ওলের শাক ছিল, সেই ওলের শাকটা দিয়ে আর এই পকোড়াটা বানিয়ে নিয়েছি। ওল শাকটা তো সব সময় খাওয়া হয় না, ওলের শাকটা তো সবসময় খাওয়া হয় না, আর বাড়িতে রয়েছি বলে ওলের শাকটা একটু সুন্দর করে কুচিয়ে ধুয়ে টুয়ে নিয়ে ওটাকে একটু
পেঁয়াজ টিয়াজ লঙ্কা বেশি করে দিয়ে ওই শাকটা পকোড়া বানিয়েছি। আর সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা এই দিয়েই হয়ে যাবে। আর তাহলে বন্ধুরা এখন বাচ্চাদেরকে পড়তে বসাবো, সন্ধে দেয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। পকোড়া ভাজা হয়ে খাওয়া কমপ্লিট। টাটা বন্ধুরা।